ভাবছিলাম মনের কথাগুলো শেয়ার করব না, যাই হোক ইচ্ছে হলো শেয়ার করতে। মধুমালার ছোট্ট কুটিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকদিন পরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। তো যাই হোক, আমাদের নারীর জীবনটা এমন একটা অবস্থায় আছে যাদের জন্য ভালো দায়িত্ববান স্বামী পরে তাদের দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। আর যারা মনে করে যে খুব অসহায় অবস্থায় আছি, তারা বুঝতে পারবে জীবনের মানে কি। স্বামীর সংসারে যখন অসহায় অবস্থায়, অসহায় বলতে আমি এখানে একটা বয়সকে বোঝানো হয়েছে, একটা সময়কে বোঝানো হয়েছে। স্বামীর ঘরে বসে বসে খাওয়াটাও আসলে একটা বিরক্তিকর অবস্থা। একটা সময় স্বামীর জন্য অনেক কিছু করেছি, কিন্তু আজকে বড়ই অচল হয়ে গেছি। স্বামীর কাছে ভালো হওয়ার উপায় হচ্ছে কি জানেন? আপনি তার কাছে টাকা পয়সা কিছু চাইবেন না, সংসারের প্রয়োজনে চাইবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। আর খারাপ হওয়ার জন্য বেশি কিছুর দরকার হয় না। আপনি আপনার প্রয়োজনটুকু জানাবেন, খালি হাতে ফিরে আসবেন, হৃদয় ভরে কান্না করবেন, চোখ ভরে দেখবেন। মাঝে মাঝে ভাবি সৃষ্টিকর্তার কেমন খেলা, কেন তিনি এভাবে নারীদেরকে অসহায় অবস্থায় ফেলে দেন। আমি হলাম এমন একজন নারী যার কথায় কথায় শুনতে হয় টাকা কামাই করে দেখো কেমন লাগবে। টাকা কামাই করা কি মুখের কথা? কিন্তু একটা কথা কি জানেন, পৃথিবীতে অনেক স্বামীরা আছে যারা খুব অসন্তুষ্ট চিত্তে স্ত্রী সন্তানের জন্য ব্যয় করে, আর তখন সেই খাবারটা খেতেও কিন্তু অসহায়ের মতো লাগে। অনেক কষ্ট করেছি তার নিয়ে, অনেক বেনিফিট হয়েছে কি জানেন? অপবাদ, অসম্মান। আজকে আমি ঘরের সবচেয়ে বড় অবশিষ্ট। ভুলে গেছে তার অতীত। খাবার খাই, কিন্তু অনেক লজ্জায়, অনেক খারাপ লাগায়, অনেক বিরক্তি। সে তার খাবারের প্রয়োজন যতটুকু কতটুকু দেয়, সন্তানের জন্য কিছু টাকা আসে, সেটা থেকে সন্তান ব্যয় করে। তাহলে আমার খাবারের জায়গাটা কোথায়? আমার খাবারের জন্য, আমার দায়ভারের জন্য তো মনে হয় না আমার জন্য ব্যয় করতে হবে। বিধাতার কেমন খেলা! এত অসহায় করে ফেললো আমাকে।